তো জাস্ট এই নৌকা চালানোর শখ ওর দেখে আমারও একটু ইচ্ছা হলো নৌকাটা আমিও একটু একবার চালাই। তো হচ্ছে আনন্দদ্বীপে আমরা পৌঁছালাম, দেবার ভিতরের দিক করে যাচ্ছি। তো বন্ধুরা এটা হচ্ছে মাইথন ড্যাম। আমরা হচ্ছে মাইথন ড্যাম থেকে বেরোলাম, তারপরে এবার একটা মন্দিরে যাবো। হর হর মহাদেব। তো বন্ধুরা গুড মর্নিং। তো আমরা এখন আসলাম মাইথন, এটা দেখতে পাচ্ছেন আপনারা। বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। তো আজকে আপনাদেরকে দেখাবো, মাইথনে এসেছি, মাইথনের পুরো জায়গাটা আপনাদেরকে ঘুরে দেখাবো। তো পিছনে দেখতে পাচ্ছেন আপনারা। তো বন্ধুরা এই বোটগুলো দেখতে পাচ্ছেন, এই বোটগুলোতে অনেক ট্যুরিস্টরা এই ছোট ছোট দ্বীপগুলোতে যাওয়া আসা করে, তার জন্য এই বোটগুলো এখানে আছে। তো এই বোটগুলা অনেকে যাচ্ছে, তো আমরাও যাব একটু পরে, কারণ আমরাও অনেকজন আমরা আছি। তো একটা বোটে তো সবাই যাওয়া যাবে না, তো একটা বোটে হাঁটলে হয়তো 6 থেকে 7 জন যাওয়া যাবে। ভাড়া 100 টাকা আছে, 100 টাকা ভাড়া আছে, 8 জন যেতে পারবে। তো দেখি আমরাও যাব একটু পরে। আর বন্ধুরা এইগুলো দ্বীপের সামনে রাখা আছে, এগুলো অ্যাকচুয়ালি ট্যুরিস্টরা ফটোশ্যুট করতে পারবে এখানে, তার জন্য এগুলো রাখা আছে। অনেকে এখানে আসছে, অনেকে ফটো তুলছে সামনে থেকে, খুব সুন্দর সুন্দর সাজিয়ে রাখা হয়েছে। আর এখানে বাইকও এখানে অনেকে ভাড়া করে কাছাকাছি ড্রাইভ করতে পারবে, তো তার জন্য এখানে সুবিধা আছে। বাইক নিয়ে কিছু টাকা ভাড়া করে কিছুক্ষণ সে এদিকে ড্রাইভ করতে পারবে। তারপরে এদিকে ড্যাম আছে, সেই ড্যামটা আমরাও যাব দেখতে। আর এখানে নর্মাল বোর্ডের সঙ্গে সঙ্গে স্পিড বোর্ডও আছে, এখানে অনেকজনের স্পিড বোর্ডে যেতে পারবে। কৌশিক, তোমার বোটে কটা দ্বীপ দেখাবে তাও আমাদের নিয়ে গেলে? দুটোই মাত্র দেখাবে না? একটা সুভাষদ্বীপ আর আনন্দদ্বীপ। তো বন্ধুরা হচ্ছে এখানে বোট আমরা ভাড়া করলে, মানে যারা ভাড়া করছে যাচ্ছে, তো তাদেরকে দুটো করেই দ্বীপ দেখাচ্ছে। তো আমরাও যাবো একসাথে। আমরা হচ্ছে এই বাসটায় করে এসেছিলাম, তো অনেকে ফ্রেশ হচ্ছে, তো তারপরে একসাথে বেরোবো। অনেক টুরিস্টরাও এসছে এখানে। তো এখানে মেলার মতন করেও এখানে বসে, কিছু কিছু জায়গায় কিছু দোকান বসে। মাথার উপরে উঠে যেতে তো এখানে সাপোর্টটা নাই, তাহলে ঝটকা মারে তো। ঠিক আছে। তো এখন বোটে করে যাবো এখন দ্বীপে, তো হচ্ছে সবাই একসাথে যাব। তো অনেকের বোট এখন ছেড়ে দিল, চলে যাচ্ছে। এখন আমরা বোটে চেপেছি, এবার এখন যাব ওই না দ্বীপে যাবো এবার ঘুরতে। তো এ হচ্ছে কৌশিক খুব বিজি এখন, খুব কথা বলছে ফোনে। তো আমাদের বোট এখন ছেড়ে দিয়েছে, এবার এখন যাচ্ছি আমরা। আমরা হচ্ছে এখন বোটে করে যাচ্ছি আনন্দদ্বীপ। এখানে একটা আনন্দদ্বীপ বলে দ্বীপ আছে, খুব সুন্দর জায়গা। তো আমরা সবাই এখানে যাচ্ছি 6 জন মিলে, টিকিট কাটা হয়ে গেছে, কেন খুব ভালো জায়গা। এখন যাচ্ছি, তো এখন যাচ্ছি আমরা বোটে করে। এগুলো কোন গাড়ি নাই, এটা বাচ্চা ছেলে দেখুন, কেউ লাইফ জ্যাকেট পরে নাই, বাচ্চা ছেলে ওই জন্য লাইফ জ্যাকেট পরে রেখেছি। সবাই সাঁতার কিছু বলছে তো এই হচ্ছে এটা আনন্দদ্বীপ। নাম দাদা আমি আসছি, নাম দাদা
তো হচ্ছে আনন্দদ্বীপে আমরা পৌঁছালাম, দিয়ে এবার ভিতরের দিক করে যাচ্ছি। দ্বীপের উপরটা যাচ্ছি আমরা, দেখি কি আছে। আপাতত এখন তো এই হচ্ছে আমরা দ্বীপের মিডিল পয়েন্টে এখন সবাই আমরা ধরে লাই বাঘে বাঘ আছে। তো এখানে সবাই মিলে আমরা কিছু ফটো তুললাম, আমিও দু একটা ফটো তুলে নিলাম। বাহ, দারুণ হয়েছে এটা। হঠাৎ করে দেখলাম সবাই এই পাথরটা মানে জলে ফেলানোর জন্য চেষ্টা করছে। তো জাস্ট এমনি টাইম পাসের মতন আর কি ঠাট্টা করে এই দ্বীপের উপরটা সবাই টাইমগুলো কাটাচ্ছে। তো বন্ধুরা, এই দ্বীপটা ঘুরে আমরা সবাই আবার ব্যাক করছি, দিয়ে এবার মাইথন ড্যামের ওখানে যাব। বন্ধুরা, এই দ্বীপ থেকে ফিরে যাওয়ার পথে এই নৌকাতে কৌশিক একবার নৌকাটা চালানোর জন্য মাঝিকে বলল, তো ও চেষ্টা করছে একটু চালানোর। তো জাস্ট এই নৌকা চালানোর শখ ওর দেখে আমারও একটু ইচ্ছা হলো নৌকাটা আমিও একটু একবার চালাই, সেই জন্য আমিও একবার হাল চালাতে শুরু করলাম। তো এবার মাইথন ড্যাম যাওয়ার জন্য আমরা একটা অটো ভাড়া করলাম, সেই অটোতে আমরা সবাই মিলে চাপলাম, দিয়ে এবার যাচ্ছি। তো আমরা সবাই এই ড্যামের এখানে পৌঁছালাম, দিয়ে সিঁড়ি বেয়ে নিচের দিকে যাচ্ছি। তো ওইখান থেকে ড্যামটা সামনে থেকে দেখা যাবে, তো সেই জন্য আমরা সবাই হেঁটে হেঁটে এখন যাচ্ছি। তো এখানে বন্ধুরা সবাই আসছে, এখানে আরও কিছু দেখার জিনিস আছে যেখানে আমরা সবাই মিলে যাচ্ছি। তো এখানে এইরকম টাইপের কিছু গাছ আছে, তার পাশে এখানে ড্যাম আছে, আমরা কিছুটা এগোলে দেখতে পারবো। তো এখানে দেখলাম মেলার মতন করে কিছু দোকান বসেছে, যেখানে অনেক কিছু খেলনা বা আরও জিনিসপত্র দোকানপত্র আছে এখানে। এখানে চলে আসলাম আমরা সবাই। এখান থেকে দেখা যাবে সুন্দর হবে। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাইথন ড্যাম। তো এখন সেরকম জল খোলে না, এটা সেপ্টেম্বর অক্টোবরের দিকেই একবার খোলা হয়, তখন জল বেরোনো সবাই দেখতে পায়। এখন না, কোন টাইমে খুলে জানো?
কখন খোলে এটা? আচ্ছা, অক্টোবরের দিকে সেপ্টেম্বর। তো বন্ধুরা, এই হচ্ছে মাইথন ড্যাম, পিছনে দেখতে পাচ্ছেন আপনারা। তো এটা এখন খোলে না, এটা ড্যামের জলটা সেপ্টেম্বর অক্টোবরের দিকে খোলা হয়। अगर ক্যালসিয়ামের ওষুধ খেয়ে পেশেন্টের খুব ভালো হইছে না বডিকে স্ট্রং রাখে পেশেন্টের খুব ভালো না পিছলতা তো এই হচ্ছে রাস্তা উঠছি আমরা, অনেকটাই উঁচু থেকে উঁচুতে উঠছি। তো হচ্ছে হাঁটতে হাঁটতে আর পারছে না। তো মাইথন ড্যাম এখান থেকে ঘোরা হয়ে গেল। এবার আমরা যাচ্ছি, আবার অটোতে চেপে যাচ্ছি। তো এবার আমরা হচ্ছে মাইথন ড্যাম থেকে বেরোলাম। তারপরে এবার একটা মন্দিরে যাবো আমরা। এখানে আছে, এখানে হচ্ছে সামনে সবাই আছে। তো রাস্তায় আছি। পাপ করেছি সব পূর্ণ হয়ে যাবে আজকে। কটা হলো, কটা সিঁড়ি হলো? আমার লেজ ধরছে। 300 সিঁড়িতে বলছে। হ্যাঁ 296। আমরা এখন 350 হ্যাঁ 296। 296 সরি ভুল এই বেশি নড়াচড়া করিস না, পেছন টান মারলে করতে হবে। এলে গেছে এই সামান্য। ওটা ধরা ওটা 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 এই নিচে তো অটোলা ওয়েট করছে। তো বন্ধুরা, এই হচ্ছে 300টা সিঁড়ি বেয়ে উঠলাম, দিয়ে এই মন্দিরটা মহাদেবে। বন্ধুরা, এই হচ্ছে 306টা সিঁড়ি বেয়ে আমরা উঠলাম। এখানে হচ্ছে অমরনাথ শিব ঠাকুর। এটা হচ্ছে ভান্ডার পাহাড়। এখানে অমরনাথ শিবটা সবাই দেখতে আসলো, আমরাও আসছি। তো ওই সাধু বাবা, তো এখানে হচ্ছে এই মন্দিরটা, এখানে যিনি তৈরি করেছেন ইনি হচ্ছে সাধু বাবা। এনার নাম হচ্ছে কালিকা নন্দন মহারাজ। তো মহাদেবের দর্শন হলো, দিয়ে এখন আরও সবাই উঠতে পারেনি, ওরা আসছে। তো এটা হচ্ছে মন্দিরের চারপাশটা। এখান থেকে অনেক দূর দূরান্ত অনেক কিছু দেখা যাবে। খুব সুন্দর একটা ভিউ। তারপরে এই পাহাড়ের চূড়া মন্দির থেকে সবাই আমরা কিছু ফটো তুলে নিলাম। হর হর মহাদেব। নামছিলাম, তো সবাই অনেকটা হেঁটেছে, তাই একটু বসলো। তো বন্ধুরা, এই হচ্ছে আমরা মহাদেবের দর্শন করে নিলাম, দিয়ে এবার নামছি সবাই একসাথে সিঁড়ি বেয়ে। উঠতে খুব সমস্যা হলো, বাট নামতে তাও একটু ভালো লাগবে। গামছা আমি খোল গে। নেমে আমরা সবাই আবার অটো ধরে নিলাম। এবার আমরা যাব একটা মা কালীর মন্দির, কল্যাণেশ্বরী মা। তো বন্ধুরা, এই হচ্ছে এখানে একটা মন্দির আছে, শ্রী শ্রী কল্যাণেশ্বরী মন্দির। বন্ধুরা, হচ্ছে লাইন হচ্ছে মন্দিরে পুজো দেওয়ার জন্য। তো এতটাই ভিড়, সেই জন্য আমরা ভিতরটাই দেখতে পারলাম না, মায়ের দর্শন করা গেল।
তো তাই এখানে আমরা সব বাইরে দাঁড়িয়ে আছি এখন। মন্দিরের ভিতরে এই জায়গাটায় আমরা কিছুক্ষণ বসলাম। তো এখানে সবাই বসে আছে, কিছুক্ষণ রেস্ট নিচ্ছে, তারপরে আবার চলে যাব। তো বন্ধুরা, থ্যাংক ইউ সো মাচ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করো, আর চ্যানেলে যদি আপনি নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন।